যে আপনাকে কিন্তু এই গরমে ধৈর্য ধরতেই হবে। আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু মনে করেন, হ্যাঁ, এই শুন, আমি তো এই তীব্র গরমে ক্রমে না পারে এই চাচা ভাইপো চলে আসলাম বাঁশবাগানের ভিতরে, হ্যাঁ, একটু স্বস্তি পাওয়ার জন্য। তবে আজকে আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। সেটা হচ্ছে কি, এই যে আমার পাশে আমার এই ভাইস্তে আসছে, আমার ভাইস্তে কিন্তু খুব ভদ্র ছেলে। তো বিষয় হচ্ছে কি, ভদ্র থাকা ভালো নাকি, নাকি ভালো। এখন বিষয় হচ্ছে খুব ভদ্র আর প্রচণ্ড ধৈর্যশীল। আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে কি, যে আপনারা কিন্তু এই গরমে, হ্যাঁ, মাথা ঠান্ডা করবেন দিয়ে। যদি আপনি মাথা ঠান্ডা না রাখেন তাহলে মনে করেন যে খুব খারাপ অবস্থা হবে। তা এই এই- 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 না রে, কত কথা কটি দে না রে, আমার এই ভদ্র ভাইপোটা এত সুন্দর ভদ্র মাথার পরে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। যাও দর্শক, কী বলছিলাম, ধৈর্য ধরতে হবে এই গরমে। যদি মাথা ঠান্ডা যদি না করেন, হ্যাঁ, তাহলেই তাহলেই কিন্তু ওই বিষয় হয়েছে যে জ্ঞানজাম ফসাদ বাঁধবে, সংসারে খুবই অশান্তি বাঁধবে। আর এই অশান্তি বাঁধবে কিন্তু তবে তবে ধৈর্য, আমি তো, আচ্ছা যাও দর্শক, যে কথা করছিলাম, হ্যাঁ বলতেছিলাম, ধৈর্য। হ্যাঁ, এই যে ধৈর্য, এই ধৈর্য যদি না ধরেন তাহলে পরিবারে একটা অশান্তি বাঁধবে না। এখন এই যে অশান্তি, এই যে অশান্তি বাঁধবে, হ্যাঁ। এই যে আমার কি হলো, যাও, যে কথা বলছিলাম আর কি, যে পরিবারে অশান্তি আপনি 3 ওয়াক্ত না খেয়ে থাকেন তাতেও সমস্যা নেই, কিন্তু যদি একটু ধৈর্য যদি আপনি না ধরেন তাহলে কিন্তু, তো আমি তো আর সহ্য করতে পারতেছি না। যাও দর্শক, মনে কিছু নিয়েন না, আমার ওই ভদ্র ভাইপোটা আসলে খুব ভদ্র। আমি তো আপনাদের বলেছি ভদ্র ছেলে, হ্যাঁ। দর্শক, যদি আপনি এই তীব্র গরমে একটু ধৈর্য না ধরেন তাহলে কি বলবেন, পরিবারে একটা অশান্তি বাঁধবে না, পরিবারে অশান্তি বাঁধবে। আর আরেকটা বিষয় আপনাকে বলি, যে এই তীব্র গরমে অনেকে কিন্তু কাজকর্মে যেতে পারতেছে না, এবং মধ্যবিত্ত মানুষের, হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে একটা অভাব অনটনের মধ্যেই জীবনযাপন চলতেছে। তো এই সময় আপনি যদি ধৈর্যটা না ধরে, যদি আপনি পরিবারে একটু যত্ন মানে পরিবারে যদি আপনি অশান্তি বাঁধান আর কি, হ্যাঁ, যদি আপনি অশান্তি বাঁধান, মনে করেন মাথা গরম, এই তীব্র গরমে মাথা তালু ফেটে যাচ্ছে, খালি পায়ে চলা যাচ্ছে না, এখন আপনাকে কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এ যে কি মাল নিছি খান। তো যাও, যে কথা করছিলেন, তো এখন চুপ করে বসো। এখন বিষয় হচ্ছে, যদি আপনার, আমি যে কথা বলছিলাম, যদি এই তীব্র গরমে মাথা ফুতা যদি আপনার একটু গরম হয়ে যায় তাহলে কিন্তু একটু ঠান্ডা জায়গায় বসে নেবেন। এই যে আমি দেখেননি, সকল কাজ বাজ সাইরে এই দুপুরের সময়, হ্যাঁ, কি করেছি, এই যে পাংখা নিয়ে, আপনি দেখতেই পাচ্ছেন আমি বাগানের মধ্যেই ভাই পরে নিয়ে চলে আসছি। এখন এই যে কি মাল বুঝতেই পারতেছেন, তো ঠান্ডা করতেই পারতেছেন, খুব ভদ্র, হ্যাঁ। তো দর্শক, বিষয় হচ্ছে এই তীব্র গরমে ধৈর্য ধরতেই হবে। আপনি যদি ধৈর্য যদি না ধরেন, হ্যাঁ, ধৈর্য যদি আপনি না ধরেন তাহলে মনে করেন আপনার পরিবারে একটা অশান্তি বাঁধবে। আর এই অশান্তি এর যে ভিড় হয়ে বসা যায় না। যাও দর্শক, আমি আবার আপনার সামনে চলে, খুব ভদ্র ছেলে তো, এই যে ভদ্র ছেলে, হ্যাঁ, আপনারা মনে কিছু নিয়েন না, আমার এই ভাইপো খুব ভদ্র। এই যে যা দেখতেছেন না, এটা তো জাস্ট টেলর আর কি। তো যাও, আমি যে কথা আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, তো এই তীব্র গরমে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, আপনারা জান, গার ঘাম ঝরতে আছে। তো আমি তো চাও এই তীব্র গরমে আপনার মাথাটা কিন্তু খুব ঠান্ডা করতে। দর্শক, এই তীব্র গরমে যদি আপনি একটু ঠান্ডা না হন, হ্যাঁ, একটু ঠান্ডা খাবেন, তারপরে মনে করেন যে একটু খোলা বাতাসে বসার চেষ্টা করবেন। হ্যাঁ, বাড়ি কোনো সময় অভাব অনটন থাকতেই পারে। ধরেন বাড়ি গেলেন, ভাবি বললো এই সময় মাছ, কারণ আপনার কিন্তু অজুহাতের অনেক হাত আছে, বলবেন যে এই গরমে মাছ বাজার থেকে কিনে আনতে গেলে পৌঁছে যাবে। আমি যেরকম যুক্তি খাড়া করি, হ্যাঁ, তো আপনি এভাবে দিয়ে বুঝবেন। তবে তারপরে মনে করেন এই যে আমার ভাইস্তের মতো
এই যে বুঝলিয়ে বোঝে না, হ্যাঁ এরা বোঝে না, কিন্তু মহিলা মানুষ আসলে বোঝে না। হ্যাঁ, আপনি 100 বার কথা বললেও একটা কথা শোনে, আপনার অভাবকারী কয় এ বোঝার সময় ওর নেই। কিন্তু আপনি যদি এই যে ধৈর্য ধরার কথা কই না, তা যাও ভদ্রভাবে সবই তো। এখন যে পরিবারে আপনি মনে করেন যে আপনার পরিবারে ভবিষ্যতেও জ্ঞানদাম হতে পারে, যখন ভাবির সাথে জ্ঞানদাম ফেসাদ হবে, তাহলে কিন্তু আপনার সংসারে একটা অশান্তি, ভাবি বাপের বাড়ি চলে গেলে তখন কিন্তু আপনার জন্য প্রচণ্ড একটা কষ্ট। কিন্তু এর মধ্যে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এই যে যে ধৈর্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য। তা তোরে যে করছি আমি বললাম তুই যা ওইদিকে যা, ওইদিকে যা। দর্শক যে কথা করছিলাম, যদি আপনি মাথা গরম করেন তাহলে ভাবির সাথে একটা অশান্তি বাঁধবে। হ্যাঁ, এই গরমে পাংখার বাতাসও কাজ আসছে না। আর আমার মুখে তো কিছু লাগেনি। কি কি মুখে কি কি মুখে কি ময়লা? ময়লা আসবে কেন? তো ময়লা আসার কথা না। যাও দর্শক, এই যে বিষয় আছে যে আমার ভাইপো ভদ্র ভদ্র খুব ভদ্র ছেলে, সে কিন্তু খুব ধৈর্যশীল একটা ব্যাপার স্যাপার। তো এখন ঘটনা হয়েছে কি, যে আমি যে কথা বলছিলাম আর কি, যে এই গরমে মাথা কোনো কায়দায় গরম করা যাবে না। আপনি যদি মাথা গরম করেন তাহলে কিন্তু মনে করেন যে আপনার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো ধৈর্য তো আমি আর ধরতে পারলাম, না তো। তো যাও, চুপ করে ভাই। এখন এখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে কি, যে আপনাকে কিন্তু খুব শক্তভাবে ধৈর্য ধরতে হবে। তা না হলে এই গর্জ না ধরেন তাহলে কিন্তু মনে করেন আমি তো আর সহ্য করতে পারলাম না, এইবার তো আমি আর সহ্য করতে পারলাম না। আপনারা বলুন কিভাবে আমি এই ধৈর্য ধরবো? ধৈর্যর গল্প যাও, এতেও কিছু যায় আছে না। আপনাকে কিন্তু ধৈর্য ধরতেই হবে, তা নাহলেই ভাবির সাথে যদি জ্ঞানজাম হয় ভাবি কিন্তু চলে যাবে। আমি তো আর পারলাম না, কোন সেটা ধৈর্য আমি আর ধরতে পারলাম না, ধৈর্য ধরা দিয়েছে। ঠিক আছে দর্শক, এইভাবে ধৈর্য ধরবেন। হ্যাঁ, আমি যেরকম ধৈর্য ধরেছি। ভালো থাকুন।